নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা অগ্নিযুগের অগ্নিস্ফুলিঙ্গ ক্ষুদিরাম বসু ইতিহাসে স্মরণীয় কেন, তিনি কোন কোন বৈপ্লবিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কোন মামলায় অভিযুক্ত হয়েছিলেন, কিভাবে তার ফাঁসি হয়েছিল, তার সম্পূর্ণ তথ্য সহ আলোচনা করছি এবং সঙ্গে সঙ্গে উত্তরটিও তোমাদের আপলোড করে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে, তাই প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। চলো এবার আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। অগ্নিযুগের একটি অগ্নিস্ফুলিঙ্গ ক্ষুদিরাম বসু দেশকে ব্রিটিশের শৃঙ্খলা থেকে মুক্ত করার জন্য ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেছেন। কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বিপ্লবীদের নির্মম দণ্ড দিতেন। বিপ্লবীরা তাই তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব দেওয়া হয় দুই তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর। সেই সময়ে কিংসফোর্ডের নিরাপত্তার জন্য মুজাফফরপুরে বদলি করা হয়, কিন্তু বিপ্লবীদের রোষ তিনি এড়াতে পারেননি। 1908 খ্রিস্টাব্দে বিপ্লবী নেতা ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যান এবং রাতের অন্ধকারে কিংসফোর্ডের গাড়ি মনে করে ভুলক্রমে অন্য একটি গাড়িতে তারা বোমা নিক্ষেপ করলে ওই গাড়ির দুইজন আরোহিনী মিসেস কেনেডি ও তার কন্যা নিহত হন। প্রফুল্ল চাকি নিজ রিভলভারের গুলিতে আত্মহত্যা করেন, কিন্তু ক্ষুদিরাম ধরা পড়েন এবং বিচারে তার ফাঁসি হয়। সময়কালটি ছিল 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট। ক্ষুদিরাম বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করে অকুত ভয়ে ফাঁসির দড়ি গলায় পড়েন। সমগ্র বাংলায় এই ঘটনা গভীর উত্তেজনা সৃষ্টি করেছিল। ক্ষুদিরাম বাংলার প্রথম শহীদ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উত্তরটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর কী ধরনের ভিডিও তোমাদের লাগবে তোমরা জানিও। আমি সেই সব প্রশ্নের উত্তর ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে দেখা হতে চলেছে আমার। প্রত্যেককে বলবো ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। ধন্যবাদ।